আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম নেটওয়ার্কে। সিরিয়া ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক। অন্যদিকে মানববিহীন যুদ্ধ বিমানের প্রোটোটাইপ ওড়াতে যাচ্ছে তুরস্ক। F-35 কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দিল যুক্তরাষ্ট্র। এবং আফগানিস্তানের সাথে বন্ধুত্ব নাকি শত্রুতা, সিদ্ধান্ত এবার পাকিস্তানের। দর্শক, খবরগুলোর বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। আর নিয়মিত আন্তর্জাতিক খবর সবার আগে পেতে মুসলিম নেটওয়ার্ক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। সম্প্রতি ইসরায়েলের ডিমোনা শহরে খুব ভোরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সিরিয়া। এর জবাবে ইসরায়েলও কয়েক দফা সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে কোনো পক্ষই হামলায় ক্ষয়ক্ষতির দাবি করেনি। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে বলেছে, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক খুবই খারাপ অবস্থায় রয়েছে। তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমনই প্রেক্ষাপটে কাক ডাকা ভোরে ইসরায়েলের ডিমোনা শহরে এয়ার রেইডের সাইরেন বেজে ওঠে। তার মানে আক্রমণ হতে পারে, কারণ এই শহরেই রয়েছে ইসরায়েলের পরমাণু রিয়্যাক্টর। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, ওই সময় দক্ষিণ ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেটি ছিল SF-5 ক্ষেপণাস্ত্র। তবে সেটি রিয়্যাক্টরের আঘাত হানতে পারেনি। অন্যদিকে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, তবে তা প্রতিহত করা সম্ভব হয়েছে। আঘাত করার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করা হয়েছে। প্রসঙ্গত, ডিমোনার পরমাণু রিয়্যাক্টরের ব্যাপারে বরাবরই চরম গোপনীয়তা বজায় রাখে ইসরায়েল। অনেকেরই ধারণা এটাই ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পের কেন্দ্রস্থল। এদিকে সম্প্রতি ইরান অভিযোগ করেছে যে তাদের পরমাণু প্রকল্পের ওপর একাধিকবার আক্রমণ করেছে ইসরায়েল। ইরানের সঙ্গে আবার পরমাণু চুক্তি করতে চাইছে যুক্তরাষ্ট্র, কিন্তু এর তীব্র বিরোধী ইসরায়েল। কারণ তেহরানের দাবি, আন্তর্জাতিক সমীক্ষক দল যাতে ইসরায়েলের ডিমোনা রিয়্যাক্টর কেন্দ্রে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানকে কোনো অবস্থাতেই পরমাণু বোমা বানাতে দেবে না ইসরায়েল। এ লক্ষ্যে ইরানের পরমাণু প্রকল্পে সম্ভাব্য আক্রমণ চালাবার প্রস্তুতির কথাও জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র হল ইরান। এছাড়া রাশিয়াও প্রেসিডেন্ট বাশারকে সমর্থন দিয়ে আসছে। এদিকে ইসরায়েলের ডিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দখলদার ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। ডিমোনা পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানলে পরিণতি কি হতে পারত তা নিয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট। প্রতিদিনে বলা হয়েছে, গত রাতের ক্ষেপণাস্ত্রটির আঘাতের স্থানটি যদি ডিমোনা পরমাণু স্থাপনা হতো, তাহলে আজ ইসরায়েলের জনজীবন স্বাভাবিক থাকত না। একটি ক্ষেপণাস্ত্রের আঘাতই ইসরায়েলের জন্য আসন্ন বড় বিপদের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে মন্তব্য করা হয়েছে। পত্রিকাটি আরও লিখেছে, ডিমোনা পারমাণবিক কেন্দ্রের কাছের এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা সব বিপদকে একসঙ্গে স্মরণ করিয়ে দিয়েছে। ডিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। কারণ এবার সিরিয়ার ক্ষেপণাস্ত্রটিকেও ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। এবার তুর্কি প্রসঙ্গ। 2023 সালের মধ্যে অভ্যন্তরীণভাবে তৈরি মানববিহীন যুদ্ধ বিমানের প্রোটোটাইপের প্রথম উড়ানো পরিচালনা করবে তুরস্ক। এ তথ্য জানিয়েছেন দেশটির শীর্ষ ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেইকারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিটিও সেকলুক বেইরাক্তার। F-35 যুদ্ধবিমান প্রোগ্রাম থেকে তুরস্ককে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার পরই সেকলুকের এই ঘোষণা এলো। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক ভিডিওতে তিনি বলেন, বেইকার 4 থেকে 5 বছর ধরে আধুনিক মানববিহীন সমর মহাকাশ UCAV আকাঙ্ক্ষির জন্য কাজ করেছে। এই প্রকল্পই প্রতিষ্ঠানটিকে মানববিহীন যুদ্ধবিমান তৈরির পরবর্তী পদক্ষেপের দিকে ধাবিত করেছে। বেইকার সিটিও বলেন, স্টেলথ যুদ্ধ বিমান কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দেওয়ার পর মনে হতে পারে এতে অসুবিধায় পড়বে দেশটি, কিন্তু দীর্ঘমেয়াদে এটি দেশীয় প্রতিরক্ষা শিল্পের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
অবরোধ এবং নিষেধাজ্ঞার ফলে তুরস্ক অতীতে অভ্যন্তরীণভাবে মানববিহীন মহাকাশ ইউএভি এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের দিকে ধাবিত হয় এবং সাফল্য পায়। দেশটি এখন কেবল যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করছে না, বরং বিশেষ ড্রোন ব্যবস্থার বড় রফতানিকারকদের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছে। বেকারের বেইরাক্তার TB2 UCAV এ ক্ষেত্রে গৌরবের সঙ্গে এগিয়ে রয়েছেন। এদিকে মার্কিন সরকার পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান উৎপাদন কর্মসূচি থেকে তুরস্ককে বের করে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে জানিয়ে দিয়েছে। রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের প্রতিবাদে ব্যবস্থাটি নিল ওয়াশিংটন, খবর আনাদোলু এজেন্সির। এর আগে 2019 সালে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, রাশিয়ার কাছ থেকে S-400 কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে পঞ্চম প্রজন্মের F-35 কর্মসূচি থেকে বাদ দিয়েছে। এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে জানিয়েছে ওয়াশিংটন। গুরুত্বপূর্ণ সেই কর্মসূচিতে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ইতালি, হল্যান্ড ও নরওয়ের অংশগ্রহণ করার কথা ছিল। চুক্তিতে বলা হয়েছিল, এই 9 দেশের প্রতিটি দেশ F-35 যুদ্ধ বিমানের কোনো না কোনো অংশ তৈরি করবে এবং শেষে আমেরিকা, ইতালি ও জাপানে অবস্থিত কারখানায় এসব অংশ জোড়া লাগিয়ে যুদ্ধ বিমান তৈরি করা হবে। কিন্তু এবার সে কর্মসূচি তুরস্ককে ছাড়া বাকি 8 দেশ এগিয়ে নেবে। যুক্তরাষ্ট্রের সদ্য ক্ষমতায় বসা বাইডেন প্রশাসন দাবি করেছে, তুরস্কে পঞ্চম প্রজন্মের F-35 জঙ্গি বিমানের যন্ত্রাংশ নির্মিত হলে এটির দুর্বল দিকগুলো রাশিয়া জেনে যাবে। ফলে S-400 ব্যবস্থা দিয়ে সহজেই এই যুদ্ধবিমান গুলি করে নামানো সম্ভব হবে। যদিও তুরস্ক ও রাশিয়া এই অভিযোগ শুরু থেকে মার্কিন প্রশাসনের এই দাবি অস্বীকার করে এসেছে। সবশেষে জানিয়ে দিচ্ছি আফগান পাকিস্তান প্রসঙ্গ। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি সম্প্রতি কাবুলে এক সমাবেশে বলেন, আজ পাকিস্তানের জন্য সিদ্ধান্ত নেওয়ার দিন। 2 বছর পর আমরা এই দিনের জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে। আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী প্রত্যাহারের পর পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে, তারা প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব নাকি শত্রুতার সম্পর্ক রাখবে। তিনি আরও বলেন, যদি আমাদের দেশ স্থিতিশীল না হয় তাহলে তাদের দেশও অস্থিতিশীল হবে এবং যদি তারা পাকিস্তান আমাদের উন্নতি চায় তাহলে তারাও উন্নতি করবে। আন্তর্জাতিক সৈন্য প্রত্যাহারের ঘোষণার সাথে সাথে আধুনিক ইতিহাসে আফগানিস্তানকে সর্বোত্তম সুযোগ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার 21 এপ্রিল বলেন, যুক্তরাষ্ট্র 1 মে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের চূড়ান্ত সূচনা করবে এবং আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে সব সৈন্য আফগানিস্তান থেকে সরিয়ে নেবে।